হ্যাঁ ভাই, 5। চট্টগ্রাম বন্দরের আন্দোলন থামাতে কোটি টাকার চাঁদা দাবির পর এবার ফাঁস হলো আরও 5 লাখ টাকা চাঁদা দাবির ভিডিও। বিতর্কের কেন্দ্রবিন্দুতে ফের এনসিপি নেতা নিজামুদ্দিন। ফাঁস হওয়া 1.5 মিনিটের ভিডিওতে তাকে আন্দোলন বন্ধের শর্তে টাকা চাইতে শোনা যায়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তুমুল সমালোচনা। যদি মীর ভাইয়ের আন্দোলন বন্ধ না করে তখন কি করবো? এখন কি আন্দোলন বন্ধ করতে হবে না? হ্যাঁ, ওনারা তো বললো এরকমই। আচ্ছা, আমি ওনার ওসিকে বলবো হবে। 10 আগস্ট সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি কল রেকর্ড ছড়িয়ে পড়ে। 1.5 মিনিটের ওই রেকর্ডে শোনা যায় আফতাব হোসেন রিফাত নামের একজন মেসেঞ্জারে নিজামের সঙ্গে কথা বলছেন। কথোপকথনে আফতাব জানতে চান, যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে তখন কি করব। হ্যাঁ ভাই, 5। আরো দেখা আরো 5 লাখ দিতে পারবে না নিজের মধ্যে। আমি থেকে আনে রোহান মিস্ত্রিকে এনে কিছু একটা দিয়ে দিলাম। জবাবে নিজাম বলেন, আন্দোলন বন্ধ করাবো, তোমারে টাকা দিচ্ছে? আফতাব হ্যাঁ বললে নিজাম জিজ্ঞেস করেন কত টাকা দেওয়া হয়েছে। উত্তরে আফতাব বলেন 5। তখন নিজামকে বলতে শোনা যায় আরো বেশি নিতা, প্রেসার দিয়ে তোমরা দেখো ওর থেকে আরো 5 লাখ টাকা নিতে পারো কিনা। কল রেকর্ডটি ফেসবুকে আপলোড করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাত ইসলাম। তিনি পোস্টে লিখেছেন, সাইফ পাওয়ার টেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজামুদ্দিন 5 লাখ টাকা আত্মসাৎ করেছেন। এটি শুধু দুর্নীতিই নয়, ছাত্র ও জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা। রাহাত আরও জানান, ভিডিওটি তিনি অন্য একজনের কাছ থেকে পেয়েছেন। তার দাবি, এর আগেও নিজামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগ প্রসঙ্গে নিজাম বলেন, এগুলো পুরনো ভিডিও, আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে। যে ভিডিও করেছে সে লাইভে এসে বিস্তারিত বলবে। এদিকে এনসিপির চট্টগ্রাম নগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক বলেন, আগে অভিযোগ ওঠার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে তার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। তাদের ইতিবাচক জবাবের ভিত্তিতেই তাকে কমিটিতে রাখা হয়। এখন নতুন করে অভিযোগ ওঠায় আমরা নিয়ম অনুযায়ী তার কাছে ব্যাখ্যা চাইব। এর আগেও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় আসেন নিজাম। 5 জুলাই এক নারী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন, 2 কোটি টাকা না দেওয়ায় তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন নিজাম। সে সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব ছিলেন। অভিযোগের পর পদ থেকে স্থগিত হলেও পরে আবার ফিরিয়ে আনা হয়। এদিকে গত 23 এপ্রিল বন্দর রক্ষা আন্দোলন নামে একটি সংগঠন নগরের কাস্টমস মোড়ে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ইস্যুতে মিছিল ও সমাবেশ করে। এই আন্দোলন ঘিরেই এখন উত্থাপিত হচ্ছে ঘুষ, চাঁদাবাজি ও দুর্নীতির নানা অভিযোগ। রুশা শো, নিউজ ডেস্ক, ইত্তেফাক।